তো আসামে আবারও বড় বিতর্ক। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে লক্ষ্য করে। বললেন গৌরব গগৈ 100% পাকিস্তানের এজেন্ট, বিদেশি শক্তি ওকে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে যা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এর আগেও তিনি গগৈ এবং তার স্ত্রীকে নিয়ে এমন অভিযোগ তুলেছিলেন। আর এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কে গগৈর নীরব সমর্থনের অভিযোগও তুলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। নিয়ম মতে ইলেকশন আছে বুলি, ইলেকশন নাথাকিলেতো মই আৰু কঠোৰ হৈ দেখুৱাই দিলোহেঁতেন, কিন্তু ইলেকশন আছে, কিবা এটা কৰিলে মানুহে ক'ব যে পলিটিকেল কাৰণত কৰিলে। নহ'লে মোৰ হাতত ইমান দিন যিমানখিনি তথ্য আছে তাৰ পিছত তেওঁ আচলতে মুকলিভাৱে ঘূৰি থাকিবই নোৱাৰে। কোনোবাই ভাবি আছে যে কাগজ নাই নেকি, 10 ছেপ্টেম্বৰত দেখুওৱা নাই, কিন্তু ময়ে হয়। মই যি কৰিব লাগে টাইমত কৰিমেই, যি কৰিব লাগে 100%। আৰু হি ইজ এ পিয়ৰ পাকিস্তান এজেণ্ট এণ্ড এজ এ চিফ মিনিষ্টাৰ মই কৈ আছো, হি ইজ এ প্লান্টেড পাৰ্চন। মই এজ এ চিফ মিনিষ্টাৰ কৈ আছো, খালি প্ৰেছ কনফাৰেন্সখন কৰা নাই, কাৰণ নহ'লে ক'ব আকৌ জুবিনৰ ইছ্যু ডাইভাৰ্ট কৰা বুলি, যিটো আপুনি এইমাত্ৰই ক'লে। সেইকাৰণে জুবিনক ন্যায় প্ৰদান কৰাৰ কামটো কৰি লৈয়ে ইটো কামত হাত দিম। হ'ব।